আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে চাইনিজ রান্না করা দেখাবো। এখন বিভিন্ন মশলা এবং সস দিয়ে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেশন করে রাখলাম মাংসকে, এবং হচ্ছে চাইনিজ রান্না করবো ফ্রাইড রাইস। তার জন্য হচ্ছে রাইসটাকে সেদ্ধ করে আমি ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিব। এখন আমি হচ্ছে সবজি রান্না করব, অ্যান্ড সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। অ্যান্ড এইটার জন্য হচ্ছে আমি সেদ্ধ করে রাখলাম সবজি অ্যান্ড হচ্ছে চিকেন একটু তেলের মধ্যে দিয়ে নিব, রসুন কুচি দিয়ে নিব, এরপরে সবজিটাকে দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অ্যান্ড লাস্টে যেটা করতে হবে, হালকা করে একটু চিলি দিয়ে দিতে হবে। আমি গ্রিন চিলি দিয়েছি, অ্যান্ড অবভিয়াসলি যেহেতু চাইনিজ রান্না করতেছি তাই হচ্ছে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে। তো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে একটু সল্ট দিয়ে নিব। অ্যান্ড আপনারা টেস্ট অনুযায়ী সল্ট দিবেন, আর দিয়ে দিচ্ছি একটু পানি যাতে হচ্ছে একটু জুসি জুসি হয়। অ্যান্ড দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো সবজি হচ্ছে কমপ্লিট। এখন আমি কি রান্না করব বলো তো? যাই হোক, একটা পাতিলে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার তেল। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট ছোট চিকেনের টুকরা, যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম বিভিন্ন মশলা এবং সস দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। মানে চাইনিজ রান্না করতে যাচ্ছি। এখন সুন্দর করে দুটো ডিম ভেঙে দিব। অ্যান্ড ডিমটা একটু হয়ে গেলে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে নিব। অ্যান্ড সুন্দর করে সব কিছুকে মানে চিকেন এবং ডিম মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোট ছোট জুলিয়ান কাট করা সবজি। এখানে হচ্ছে গাজর আছে, বরবটি আছে। অ্যান্ড দিয়ে দিচ্ছি হচ্ছে সাদে ম্যাজিক বা ম্যাজিক মশলা। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস অ্যাড করার পরে যেটা আমি করব, সুন্দর করে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। অ্যান্ড চাইনিজ রান্নায় আমি আগেই বলেছি গোলমরিচের গুঁড়া যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ম্যাগি সস, অ্যান্ড দিয়ে দিচ্ছি ফিশ সস। এতে খুব সুন্দর করে হচ্ছে টেস্ট বাড়াবে। আপনাদের হাতের কাছে না থাকলে না দিবা, তো এটা কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে গ্রিন চিলি। সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এই যে খুব দেখতে পাচ্ছ। আর একটা কথা, আমার হচ্ছে মোটা পাতিল, মানে মোটা তলার পাতিল ছিল না। আর হ্যাঁ, সস দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে একটু তলা মোটা এরকমের একটা হচ্ছে পাতিল নিয়ে নিবা। এখন দিয়ে দিচ্ছি ঘি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করা ভাত, মানে পোলাওয়ের চালের ভাত। তোমাদের বাসায় যদি বাসমতি চাল থাকে তাহলে তাও দিয়ে নিতে পারো। এরপরে সবগুলোকে নেড়েচেড়ে একদম মিক্স করে নিতে হবে। চাইনিজ রান্না করা খুবই সহজ। আর দিয়ে দিতে হবে হচ্ছে সাদে ম্যাজিক আর সয়া সস, এটা একটু, আর হচ্ছে কালো গোলমরিচ, আবার একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। আমার বাসা না হচ্ছে বটলটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য পাতাটা ছিল, ওইটা দিয়ে দিলাম সস। এই আর কি, ফিশ সস এবং হচ্ছে ম্যাগি সসটা খুব বেশি স্বাদ আনতে সাহায্য করে। এরপরে আরেকটু ঘি দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিব। এই তো ব্যাস হয়ে গেল হচ্ছে আমার চাইনিজ রান্না। কত সহজে রান্না করে শিখিয়ে দিলাম বলো তো তোমাদেরকে। অ্যান্ড এইভাবে করে রান্না করে জামাইকে খাওয়াবা, কত জামাই খুশি হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটাকে ওই যে প্রায় 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটাকে সুন্দর করে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। আজ এ পর্যন্তই। টুডলস, ভালো থেকো সবাই।